রামনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাকে বেধড়ক মারধর, গুরুতর জখম হয়ে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। রামনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা সহ ৬ বিজেপি কর্মী সমর্থককে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর জখম অবস্থায় প্রথম রামনগর ২ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে বিরোধী দলনেতাকে তড়িঘড়ি কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, গতকাল রামনগর ২ নম্বর ভিডিওর ডাকে একটি মিটিংয়ে উপস্থিত হন। মিটিং শেষে বাড়ি ফেরার পথে ১১৬B জাতীয় সড়কের সাপুয়া বাসস্ট্যান্ডের কাছে তৃণমূলের প্রায় ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতী বাহিনী লাঠি সোটা নিয়ে মারধর করে। রামনগর টু ব্লকের বিরোধী দলনেতা আজকে যে অর্থ উপসমিতির মিটিং ছিল, ভিডিও সাহেব ডেকে পাঠিয়েছিলেন, সেই অফিসে তৃণমূলের দুষ্কৃতীরা ছিল। অফিস থেকে ফেরার পথে তারা ধাওয়া করে রাস্তায় অতর্কিত অবস্থায় প্রায় ১০০ জন মহিলা পুরুষ সহ দুষ্কৃতীরা আমার মারধর সহ লুটপাট করে। আমার লেবার কন্ট্রাক্টারই করি, লেবার পেমেন্টের পয়সা ছিল প্রায় ১.৫ লাখ টাকা, সেই টাকা ছিনতাই করে নিয়েছে। আমার গলায় সোনার চেইন, আমার চোখের চশমা ভেঙে দিয়েছি, মোবাইল ভেঙে দিয়েছি, আর মাথায় প্রচণ্ড আঘাত করেছি। গলায় শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করেছিল। পেটে, বুকে, সর্বাঙ্গে অমানসিক নির্যাতন করেছে। একদম মেরে ফেলার হুমকি দিচ্ছে। পার্টি যাতে না করি, অফিসে যাতে না যাই, এখন চিরতরে মেরে ফেলার হুমকি দিচ্ছে। শ্রীকৃষ্ণ দাস এবং সন্তোষ দাস, রতন পাত্রের নেতৃত্বে এইসব ঘটনা ঘটছে। সেই এলাকায় এরা বিভিন্নভাবে অনেক জনসাধারণকে মিথ্যা কেসে ফাঁসাচ্ছে, অবৈধভাবে অসামাজিক কাজে যুক্ত, গোলাবাজি করছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরিকে জানতে চাইলে তিনি বলেন, এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর নেই তার কাছে, বিষয়টি জেনে বলবেন। রামনগর ২ নম্বর ব্লকের সভাপতি অনুপ গিরির কাছে জানতে চাইলে তিনি বলেন, পারিবারিক অসুস্থতার কারণে তিনি ২ দিন বাইরে আছেন, ঘটনা সম্বন্ধে জানে না। রামনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি বিরোধী দলনেতা সুব্রত জানা, এই মুহূর্তে তিনি গুরুতর জখম অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীরা বলেন, বিডিও সাহেব তাদের অর্থ উপসমিতির বৈঠক ছিল, সেই বৈঠক শেষ করে ফেরার পথে ৯ মাইলের কাছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তাদের সদলবল নিয়ে আমাদের অতর্কিত আচমকা ভাবে তাদের উপর আক্রমণ চালায়। সেক্ষেত্রে আমাদের যে বিরোধী দলনেতা অতর্কিত অবস্থায় কোথাও না পেয়ে শেল্টার নিতে গেছিল সেই বটগাছের কাছে, সেখানে ধরে আপাদমস্তক যেভাবে তাকে মারধর করেছে সেটা আপনারাও দেখুন। আমার দেখলাম যার তার শরীরের অবস্থা, অন্ডকোষ থেকে শুরু করে পিছনে, মাথায়, হাত, পা, সমস্ত জায়গায় এমন ভাবে ধড়ক পিটিয়েছে। মৃত্যু পথযাত্রী থেকে আমরা তাকে বাঁচিয়ে এনে বালিশা হসপিটালে প্রথমে আমার দলের ছেলেরা খবর পেয়ে সেখানে যায়। সেখানে যাওয়ার পরে আবার বালিশা হসপিটালে যখন আমরা পৌঁছাই তখন তাকে রেফার করে দারোয়া হসপিটালে, আমরা দারোয়া হসপিটালে এনে ভর্তি করিয়েছি। আপনারা দয়া করবো, আপনারা দেখুন সেখানে কি কি পরিস্থিতির মধ্যে থাকে। ব্যক্তিগত আক্রোশ তো কিছুই নয়। রামনগর বিধানসভা এবারে ৯,০০০-এর বেশি ভোট লিড দিয়েছে, তৃণমূলের মাটি সরে গেছে। তাতে আমাদের কর্মীরা যেভাবে লড়াই করেছে সটিলাপুর অঞ্চলে ১৫০০-৩১০০ বেশি ভোট লিড দিয়েছে। সেক্ষেত্রে তার যে অঞ্চল সভাপতি চ্যাঙ্কি দাস ওরফে শ্রীকৃষ্ণ দাস, চ্যাঙ্কি বলে তাকে, তার ডাকনাম নাকি চ্যাঙ্কি, সেক্ষেত্রে আমরা চিনি না তাকে ততটা, সেই মাতব্বর দেখিয়ে সদল বলে নিয়ে কিছু ছেলেপুলেদের জড়ো করে তার উপর আক্রমণ চালায়। সেই তৃণমূলের অঞ্চল সভাপতি আছে বলে শুনেছি, তবে কি অ্যাক্টিভিটিজ আমি জানি না।
এই সমস্ত জায়গায় তোলাবাজি, বিভিন্ন রকমের মানুষের কাছে আক্রমণজনিত কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা, বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। তোলাবাজি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের অর্থ উপার্জনের তার রাস্তা রয়েছে। জেলার অপ্রতিদ্বন্দ্বী ও অদ্বিতীয় পিস আনন্দ বাংলা, বাংলার আনন্দ বাংলার ঘরে।